বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি মহান রাব্বুল আলামিনের নামে। আসসালামু আলাইকুম। দেখেন, পাগল পাগল অনেক পাগল আছে, রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। অনেক পাগল আছে আমাদের সমাজে আছে। অনেক পাগল আছে পরিবারের মধ্যে আছে। হ্যাঁ, মানে পাগল পৃথিবীতেই বলা যায় পাগলের সংখ্যা অনেক আছে। তার মধ্যে আমাদের দেশেও কিন্তু এই সংখ্যা কম না, অনেক আছে, প্রচুর সংখ্যা। যেমন দেখবেন রাস্তাঘাটে বের হলে দেখবেন বিভিন্ন পাগল। ইদানিং আমি ভিডিওতে দেখতেছি, ফেসবুকে বা ইউটিউবে কিছু ভিডিওতে দেখি যে বাংলাদেশের অনেক জায়গায় এরকম কিছু দল আছে যারা কিনা হলো পাগল পাইলেই সাথে সাথে ধরে তাদের চুল কেটে দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়, অবশেষে একটি নতুন জামা পরায়া দেয়, গোসল টোসল করায়া দেয়। হ্যাঁ, এদেরকে আমি স্যালুট জানাই এবং এদের জন্য আমার হৃদয়ের গভীর স্থল থেকে দোয়া করি এরা যেন এই ধরনের ভিডিও সব সময়ের জন্য বানায়। কারণ এদের ভিডিও থেকে হয় কি, একটি উপকার হয়। পাগলটা তো কিছুক্ষণের জন্য অনেক ভালো থাকলো এবং একটু ভালো পরিবেশ পেলো। পাশাপাশি এই ভিডিওটি যখন ছড়িয়ে যায় বিভিন্ন জায়গায়, তখন এদের হলো আত্মীয় স্বজন খুঁজে পেতে সাহায্য করে এবং অনেকে এসে পায় এবং নিয়েও যায়। এই ধরনের ভিডিও আমি দেখেছি। এই জন্য এই ধরনের ভিডিও আসলে আপনারা বানাচ্ছেন, আরও বানান, আরও বেশি বেশি করে বানান। দেখেন, আমি হলো পাগল নিয়ে এই জন্য কথা যে আপনারা বলতে পারেন এখন যে আপনি কি বলবেন পাগল নিয়ে। আসলে আমি আর কি বলবো, আমি আজকে দুঃখের সহিত জানাচ্ছি। হ্যাঁ, সেটি হচ্ছে কি, আমি কি বলবো, মানে আমার নিজের বাবাই হচ্ছে পাগল। পাশাপাশি আমি যে বিয়ে করেছি আমার শাশুড়িও ছিল পাগল। হ্যাঁ, পাগল মানে আমার ভাগ্যটা এতই খারাপ। তা আমার বাবা যে পাগল, সে কিন্তু পাগল মানে ছোটোখাটো পাগল নয়। সেই পাগল এমন ধরনের পাগল, সে একজন উন্মাদ পাগল, বড্ড পাগল। হ্যাঁ, সে কিন্তু মানুষকে ধরে অনেক সময় মারধরও করে, এবং মানুষের প্রতি অনেক অন্যায় অত্যাচারও আমার আব্বা করে। হ্যাঁ, এ হচ্ছে মানে একটু ভিন্ন ধরনের পাগল। দেখেন, ইতিমধ্যে আমার এলাকার যারা হলে এই ভিডিওটি দেখতেছে বা তাদের কাছে যদি পৌঁছায়, তারা হয়তো দেখেই বুঝতে পারছে যে হ্যাঁ, ও ঠিকই তো বলতেছে, ওর বাবাই পাগল। হ্যাঁ, তো আসলে আমার এই যে বাবা পাগল, এখান থেকে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। সেটা হলো কি, যেই পাগলগুলি তারা কিন্তু নিজে থেকে কখনোই পাগল হয় না। এটা একটা রোগ, এটা হতে পারে যে কোনো কারো হতে পারে, যে কোনো মানুষের হতে পারে। হ্যাঁ, আজকে আমরা সুস্থ আছি, কালকে যে পাগল হব না এর কি গ্যারান্টি আছে? তো রোগ তো যে কাকে কখন ধরবে এটা বলা মুশকিল। তবে এই রুগীগুলির প্রতি আপনারা খুব কেয়ারফুল থাকবেন। মানে যাদের এই রুগীগুলি আছে, কেন কেয়ারফুল থাকবেন? কারণ এই রুগীগুলি কখন কোন জায়গায় দুর্ঘটনা ঘটায় ফেলবে, কখন কোন জায়গায় অকাজ করে ফেলবে। হ্যাঁ, পরে ঝামেলায় পড়তে হয়। এবং আপনারা কিন্তু পরেরও যাদের এই ধরনের রুগী আছে, তারা এই দুঃখটি বুঝতেছেন, তারা আমার গল্পটা হয়তো বুঝতে পারবেন। যাদের মধ্যে এই ধরনের রুগী নাই তারা হয়তো কখনোই বুঝবেন না, কিন্তু তাদের উদ্দেশ্যে বলতেছি যারা বুঝবেন না। দেখেন, আল্লাহ পাক বলেছেন, এখানে একটা হাদিস আছে এরকম, যে আল্লাহ পাক শিশু অবুঝ বাচ্চাদের কখনোই শাস্তি দেয় না বা দিবে না। এবং পাশাপাশি পাগল যারা অবুঝ জ্ঞানহীন যারা পাগল, এদেরও কখনো শাস্তি হবে না। তো একটি কথা মাথায় রেখেছেন, যার শাস্তি হবে না, যার হিসেব নেওয়া হবে না, তাহলে তার জায়গা কোথায়? নিশ্চয় জান্নাতে। আবারও বলতেছি, যার শাস্তি নেই, আল্লাহ পাক দিবে না, মাফ করে দিবে। যার হিসাব নিবে না, সব থেকে বড় কথা হিসাবেই নিবে না, তাহলে সে কোথায় যেতে পারে? সে নিশ্চয়ই জান্নাতে যেতে পারেন। এটা তো বোঝাই যায়, চোখ বন্ধ করেই বলা যায়। অতএব এরা জান্নাতি মানুষ। এদেরকে, এই অবুঝ বাচ্চাদেরকে আর পাগলদেরকে কখনোই গায়ে হাত উঠাবেন না। পাগলদের উপরে আপনারা কখনো অন্যায় অত্যাচার করবেন না। দেখেন, এই পাগল দিয়ে হয়তো বা আপনাকে পরীক্ষা করতেছে। যে পাগল একটি গ্রামে আছে, ওই গ্রামবাসীকে হয়তো পরীক্ষা করতেছে। এক পাগল দিয়ে পুরা এলাকাটাকে পরীক্ষা করতেছে আল্লাহ, যে দেখি এই পাগলের প্রতি এদের আচরণ কীরকম হয়। হ্যাঁ, দেখেন, পাগল তো অন্যায় অত্যাচার যদি করে, তার শাস্তি তো আল্লাহই দিবে না। এমন কি, আমি আরও একটা জিনিস আপনাদের কাছে আজকে ক্লিয়ার করে দেই। একটি পাগল যদি অন্যায় করে, এমন কিছু করে ফেলে, আপনি কি জানেন যে তাকে হলো পৃথিবীর আইন, যেগুলি যে আইন আছে, মানুষ রচিত যে আইন আছে, সে আইনও কিন্তু তাদেরকে শাস্তি দেয় না। একটু চিন্তা করে দেখবেন, ওই ওই যে পাগলকে যদি আপনি থানায় নিয়ে যান, পাগল ছেড়ে দিবে? এ পাগল ছেড়ে দাও, এ বুঝে না। কারণ সে অন্যায় করলেও দুনিয়াবী শাস্তি সে পায় না আইনগতভাবে, এবং আল্লাহ তাআলা তো শাস্তি দিবেই না। সেখানে আমরা সাধারণ মানুষ শাস্তি দেওয়ার কে? কিন্তু আমরা তারপরেও দিয়ে থাকি। কেন দিয়ে থাকি? কারণ তৎক্ষণাৎ যখন আমাদের সাথে এই সমস্যাটা ঘটে যায়, মেজাজ ঠিক থাকে না, মন মানসিকতা ভালো থাকে না, এই জন্য হয়তো তাকে একটা চড় থাপড় দিয়ে বসি বা তার উপরে আমরা হলো মারধর করি। হ্যাঁ,
তবে এটা করবেন না ভাই। এটা করলে হবে কি, আপনাকে মাথায় মনে রাখতে হবে যেখানে আল্লাহ শাস্তি দিচ্ছে না, সেখানে আপনি শাস্তি দেওয়ার কে? তাহলে আপনি তো পরীক্ষায় ফেল করে ফেললেন। সারা জীবন আমল কামাবেন, সারাটা জীবন আমল কামাবেন, বুঝতে পারছেন? ওই একটি ভুলের কারণে সব আমল আপনার বরবাদ হয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না। তারপরেও হয়তো আপনি গর্ব করে বলবেন যে আমি পাগল পিটাইছি, আমি পাগলরে মারছি। হ্যাঁ, আবার অনেক সময় দেখা যায় কি, এই পাগলকে আপনি খেতে দিবেন, খাওয়া বুঝে, এই পাগলরা আপনার টাকা দেখাবেন, টাকা বুঝবে, তখন আপনার মাথায় মাথায় আপনি একটা শয়তানি বুদ্ধি খেলবে। হঠাৎ আপনি বলে বসবেন কি যে ও আবার কি ধরনের পাগল, ও তো খেতে পায়, ও তো বুঝতে পারে, ও তো টাকা চিনে। এ কি করে পাগল হতে পারে? দেখেন, আমরা সবাই পাগল। কিভাবে পাগল? আপনি যখন দেখবেন আপনাকে হঠাৎ করে একজন বলে বসতিছে, এই তোর কি মাথা ঠিক আছে, কি উল্টাপাল্টা কথা বলিস, বুঝে নিবেন ওই কিছুক্ষণের জন্য আপনি পাগল ছিলেন। আবার দেখবেন হঠাৎ করে কেউ আপনাকে বলবে যে বেটা তোর কি লাল পিঁপড়া কামড়াইছে, উল্টাপাল্টা কথাবার্তা বলিস, হ্যাঁ, এই বেটা তুই কি পাগল হয়ে গেছিস নাকি, এই ধরনের কথা আমরা অনেক সময় শুনে থাকি না, বা বলি না অনেককে। তার মানে হচ্ছে কি, ওই তৎক্ষণাৎ সময়ের জন্য এই লোকটার সেন্স থাকে না, যার কারণে তাকে আপনি বলতেছেন যে পাগলের মতো কথা বলিস। এই পাগল কিন্তু আমরা সবাই, কেউ টাকার পাগল, কেউ জমির পাগল, কেউ হয়তো নারীর পাগল, হ্যাঁ, বিভিন্ন নেশায় আমরা জড়িত আছি, আমরা কিন্তু সবাই পাগল। কিন্তু এই পাগল আর ওই পাগলের তফাৎটা কোথায়? আমরা সবসময় জ্ঞানে থাকি, তারা জ্ঞানে থাকে না। হ্যাঁ, তো এখানে একটি পাগল যে হলো খাবার বুঝবে না, এটা কি ধরনের কথা? একটি পাগল যে টাকা চিনবে না, এটা কি ধরনের কথা? তারা টাকাও চিনবে, খাবারও চিনবে, তারা সবই চিনবে, কিন্তু তারা আমাদের থেকে একটু ভিন্ন রকম হবে। তাদেরকে দেখা যাবে সুস্থ মানুষ, কিন্তু হঠাৎ করে একটা কাজ করে বসবে, তখনই বুঝতে পারবেন যে এটা পাগল ছাড়া করতে পারে না। তাহলে ওই পাগলগুলিকে আপনারা হলো ওইভাবে কখনো বিচার করবেন না যে সে সবই বুঝে তাহলে পাগলামু করে, এটা কখনো বিচার করবেন না। দেখবেন এভাবে বিচার করবেন, আল্লাহর কাছে আপনি ধরা খেয়ে যাবেন। কারণ আল্লাহ, সবাই তো ছাড় দিবে, আল্লাহ তো ছাড় দিবে না, এটা তো মাথায় রাখতে হবে। তাই আপনারা হয়তো বলতে পারেন যে ঘুরে পেছে আপনি তো এগুলাই বলতেছেন, তাহলে আমরা কি করব, কি করণীয় আছে? হ্যাঁ, কি আর করবেন, আর কি বা করণের আছে? তবে এই জিনিসটি করার আছে, সেটা হলো কি, আপনাদের মাথায় রাখবেন, একটি কথাই মনে রাখবেন যে আল্লাহ যেখানে শাস্তি দিচ্ছে না, হ্যাঁ, সেখানে আমি শাস্তি দেওয়ার কি আছে? তারপরে আপনার প্রতি যখন অন্যায় হবে, অন্যায় তো অন্যায়ই, হ্যাঁ, আসলে মাথা তখন তো আপনার ঠিক থাকবে না। তবে আপনি চাইলে একটু রাগটা কমাবেন, কমিয়ে পাগলকে একটু ছাড় দেওয়ার চিন্তা ভাবনা করবেন, মাফ করে দেওয়ার চিন্তা ভাবনা করবেন। তাহলে আজকে যদি আপনি পাগলরে মাফ করেন, তাহলে যত বড় পাপই হোক না কেন, আল্লাহর কাছে একদিন যা আপনিও মাফ পাবেন। এটার ওসিলা করে। এই জন্য আপনারা পাগলের গায়ে কখনো হাত দিবেন না। আর পারলে পাগল দেখলে পাগলকে আপনারা একটু হলেও সহানুভূতি দেখাবেন, তাদেরকে খিদা আছে কি না খেতে বলবেন, কাপড় না থাকলে একটি কাপড় দেওয়ার চিন্তা ভাবনা করবেন। তারপরে মনে করেন যে হলো ও ঘুমানোর জায়গা যদি না পায়, রাত্রে একটু যেখানেই ঘুমাক সেখানে একটু তার বিছানাটা আরামদায়ক করে তাকে ঘুমানোর ব্যবস্থা করে দিবেন। আল্লাহ আপনাদেরকে ভালোবাসবে। আর সমাজের পাগলদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। আর আমি বলতে চাই যে পাগলের প্রতি সহানুভূতিশীল শুধু হলেই হবে না, হ্যাঁ, পাশাপাশি পাগলদেরকে যেন হলো একটি মানে হাসপাতাল যদি হতো, পাবনা মেন্টাল হসপিটাল অবশ্যই আছে, কিন্তু প্রত্যেকটা জেলায় জেলায় যদি ওই রকম একটি ইয়া হতো, মানে পাগলদের জন্য, এটা হলো সরকার থেকে যদি হতো ভালো হতো। কিন্তু এই যে পাগল আর এই যে রাস্তার টুকাইদের জন্য, হ্যাঁ, যাতে পাগলরা যেন হলো সেখানে থাকতে পারে, 2-4-5 বছর চিকিৎসা চললো, হ্যাঁ, সুস্থ হয়ে গেলে সে বাসায় ফিরে গেল। বা পাশাপাশি একটি অ্যাটের ব্যবস্থা করে দেওয়া যেত, যে অ্যাটের মাধ্যমে আসলে সারা দেশের মানুষ ফোকাস করতো যে ওখানে আমার বাবা যা আছে বা ওখানে আমার মা যা আছে, পাগল তো বাড়ি থেকে রাগ করে চলে গেছিল, তারা যা খুঁজে আনতে পারতেন। আর টোকাইদের ব্যাপারে যদি হলো রাষ্ট্র ব্যবস্থা নিত যে সারা দেশের যতগুলি টোকাই আছে সবাইকে হলো এই জায়গায় থাকুক, তারা লেখাপড়া করে বড় হোক, হয়ে সমাজেরই একটি ভালো কাজে তারা হলো ছড়িয়ে ছিটিয়ে পড়ুক, সমাজের উপকার করুক। এটি করলে ভালো হয়। কিন্তু এটাতে তো কোনো রাজনৈতিক দলেই কোনোদিন হলো তাকিয়ে দেখে না। কেন যে দেখে না তা জানি না। এরা যে কি ধরনের রাজনীতি করে আর কিসের যে উন্নয়ন করতে চায় আমি তো বুঝি না। আসলে মানুষেরই যদি উন্নয়ন না হয়, মানুষের চরিত্রের যদি উন্নয়ন না হয়, মানুষের যদি হলো আসল জ্ঞানের জন্য যদি উন্নয়ন না হয়, তাহলে কিসের উন্নয়ন হয়? কিছু বুঝি না। খালি দামি গাড়ি, দামি রাস্তা হোক, দামি এটা হোক সেটা হোক, এগুলাই কি মানুষের খালি উন্নয়ন? হ্যাঁ,
উন্নয়ন তো এইগুলাও, যেমন এই যে পাগলগুলির একটি হলো প্রত্যেক জেলায় জেলায় যদি একটা হসপিটাল থাকতো, সেখানে যদি পাগলদের আর এই টোকাইদের যদি একটি ব্যবস্থা হতো, তাহলে তো দেশটা সুন্দর হতো। দেশে এই যে পাগলগুলি, তারা তো মাথা ঠিক থাকে না, তারা মাথা ঠিক থাকে না জন্য ধাম করে একটা আকাজ করে বসে, হ্যাঁ। টোকাইরা তাদের তাদের খিদায় যন্ত্রণায় তারা একটা আকাজ করে থাকে। তাহলে এই ধরনের যদি রাষ্ট্র যদি একটা ব্যবস্থা নিত, তাহলে দেশটা তো সুন্দর থাকতো, ভালো থাকতো, ভালো একটা পরিবেশ হতো। যাই হোক, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমি আপনাদের জন্য দোয়া করি। ভিডিওগুলি একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।